জানা গেছে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মালদার হরিশ্চন্দ্রপুরে গড়ে ওঠে ডিগ্রি কলেজ। তবে নামেই ডিগ্রি কলেজ, এখনও বহুবিধ সমস্যায় কলেজ জর্জরিত। কলেজ প্রতিষ্ঠার 18 বছর পরেও কলা বিভাগ ছাড়া আর কোনো বিভাগে পঠন পাঠন চালু হয়নি। কলেজে নেই ভালো লাইব্রেরি, নেই ক্যান্টিন। কলেজ মাঠ থাকলেও তার অবস্থা বেহাল। বৃষ্টি হলেই মাঠে জল জমে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো কলেজে আসার রাস্তা থাকলেও তা চলাচলের যোগ্য নয়। কলেজ সংলগ্ন রাস্তায় সেতু নির্মাণের কাজ দীর্ঘ বহু বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কলেজ ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাই এই সমস্ত সমস্যা, অভাব, অভিযোগের কথা সোমবার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর কাছে তুলে ধরেন কলেজ ছাত্রছাত্রী সহ কলেজ কর্তৃপক্ষ, যা আগামী দিনে প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান সাংসদ খগেন মুর্মু। এই কলেজে যেমন নির্দিষ্ট রাস্তা নেই কলেজে এন্ট্রি করার জন্য, আর শেষে আমাদের অন্যজনের জমি দিয়ে আসতে লাগছে। তারপরে বাইরের স্টলগুলো যেগুলো বসে ডেলি বসে না, দূর দূরান্ত থেকে যেই সব স্টুডেন্টরা আসে তাদের অনেক খিদে হয়, অসুবিধা হয়। শেষে এখানে যেন ফ্রি একটা ক্যান্টিন হোক, এগুলো আবেদন রয়েছে আমাদের এমপি মহাশয়ের কাছে। আর যেটা আরেকটা বড় ব্যাপার রয়েছে যে কোচিংয়ের, এখানে যদি সব ক্লাস হতো তাহলে ডেলি সবাই আসবে আর সব ক্লাস ভালো করে করবে। আর দেখা যাচ্ছে যে মালদা জেলায় আমাদেরকে যেতে লাগছে কোচিংয়ের জন্য, বাইরে যেতে লাগছে, যা সব মধ্যবিত্ত পরিবারদের জন্য সম্ভব হচ্ছে না। তো শিক্ষা ব্যবস্থা এমন একটা স্ট্রং হয়ে যাক যাতে শিক্ষা থেকেই সব কিছু হচ্ছে, তো যাতে আমাদেরকে অন্য জায়গায় কারোর কাছে না যেতে হয়। এই কলেজের নাম আমরা বাড়াবো, অন্য সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্টগুলো এই কলেজে যেন হয়। শেষে কলেজের ব্যবস্থা সব ভালো আছে, স্টুডেন্টসরা যেন প্রত্যেক দিন আসে, কলেজের ব্যবস্থা ভালো থাকবে। আসা যাবার যানবাহনগুলোও এখানে পাওয়া যাচ্ছে না। একটা যদি বলা যায় তাহলে একটা বাসের করা উচিত, ব্যবস্থা করা উচিত। মূলত এক্সামের জন্য ফর্মাল ড্রেস রাখা উচিত, যাতে সবাই সমান লাগে, সবাইকে দেখতে। কলেজের জন্য এইসব করা উচিত। এনআরইজিএসের কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা যত দ্রুততার সাথে সম্ভব হয়। স্যার, লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন। লাইব্রেরিতে তো তার পাঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন, অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা।